তারপরে যে রেডি হওয়া শুরু করে, বাপরে বাপ, এই বাথরুমে গেলে আর বেরি হয় না, এই আয়নার সামনে এটা ওইটা এটা ওটা, তারপরে হঠাৎ একটা হুঙ্কার আসে, এই তুমি আমার শাড়ি ইস্ত্রি করছো? বলে আরে তোমার শাড়ি তো বিরাট বড়, এই যে প্রায় 15-16 হাত লম্বা। বলে ওই সময় বুঝি না, এখনই করো। আমি হাফ করি, 4 কোনা করি, যত তাড়াতাড়ি পারি করে টোরে রেডি করে দিই। তারপরে বের হয়, তারপরে ওটা পরে তারপরে বলে যে কুচিগুলো ঠিক করো, যে বাংলাদেশের স্মৃতিসৌধ আছে না, কুচি 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 ওরকম হাঁটু গেলে বসে এই বুড়া বয়সে ওই কুচিগুলো ঠিক করে দিত। চন্দ্র সূর্য তারা কোথায় উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে করি, এমন কালো মেঘে তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জাগে। এমন দেশি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশে প্রাণ হিসেবে আমার জন্মভূমি, সে আমার জন্মভূমি, সে আমার জন্মভূমি। প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটিমাত্র সুর আজ ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। 20 শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার কালে আমি জন্মগ্রহণ করেছি, এরই অভিযান সেনাদলের দুর্যোগ বাদকের একজন আমি, এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে আমি শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল সমাজের সকল মানুষের। কবি চায় না গান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। তাই বলছিলাম আমি কেবল সুন্দরের হাতে বীণা, এই তো লাগে বিয়ে বাড়ির মতো। হ্যাঁ, বিয়ে বাড়ির ধুম। আমরা সবাই রাজা, আমাদেরই রাজা। অফকোর্স। আর কিছুক্ষণ পর পর আমি একটা নতুন মানুষ দেখি এখানে, আবার একটা নতুন মানুষ। এই মানুষটা আবার কোথা থেকে আসলো? সন্দীপের পিঠা, কুমিল্লার পিঠা, নোয়াখালীর পিঠা। আমি কিছু আমি ভয়ে আঘাত করছি, সবার হাতের পিঠা। আমার দেশি বেলুন করে ওইটা আন্দাজ কতক্ষণ কি যেটা বাপে দিছো একটু চকচকে হয়ে গেল, এটা হয়ে গেছে।
আরেকজনের এখন খাওয়ার খুঁজতেছে এখান দিয়ে। এই তো খাওয়া দাওয়া চা সব। তাহলে আর ওই অর্ধেকটা আমি নিয়ে নিই। আপনাকেও জানেন না, আদা বোনের সবাই থেকে যান আমার বাসায়। আমার ভালো লাগছে অনেক। তুমি ঝাল দিয়ে দৌড়া বাসায়। না না না, আমি কাজ সব ছেড়ে দিয়ে বানাতে পারবো। আমি তো ওকে চিপে ওইটা কি এটা তো চিনি এটা আমার কাছে এটা পাটি শুনাইটা না মনে চোখে তোমায় দেখি বোঝাতে পারি হয়তো দেখাই শেষ দেখা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ও আসসালামু আলাইকুম। আমার বাসায় বাচ্চারা আসছে। সবই তুমি খেলা ভেবে নিয়েছো আমায় কথার কথা দিয়েছো
এসে জীবনে আমার হইরা সেই প্রেম আমাকে দিও জেনে নিও এমন একটা পৃথিবী এবং আমার আজকে শ্রদ্ধেয় খালা খালু সবাইকে দেখে সত্যি খুব ভালো লাগতেছে। ওনারা অনেক দূর দূর জায়গা থেকে আসছেন, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেনেসি, নিউ ইয়র্ক এবং আপনার আটলান্টা থেকে আমাদের বোন আসছেন। সবাইকে ধন্যবাদ। আমি এখন একটা আপনার বাংলাদেশের একজন আউলিয়াকে নিয়ে যে গান, ওইটা আমি গাওয়ার চেষ্টা করব। তো গানটা গাওয়ার আগে একটু আমি ব্যাকগ্রাউন্ড বলি। হযরত শাহজালাল উনি বাংলাদেশের সিলেট অঞ্চলে উনি উনার মাজার শরীফ আছে, এবং আমি যতদূর যা জানি, অনেক সময় ভুল হতে পারে, উনি বর্তমানে ইয়েমেন অথবা অনেকের মতে তুরস্কের এলাকার লোক। উনি আমাদের বাংলাদেশে 1200 সালে আসছিলেন, এসে উনি ইসলাম প্রচারের জন্য, এবং উনাকে ইয়েমেনে বা তুরস্কে ওনার মামা উনাকে মাটি দেন একটা। এগুলো তো আপনার যে ধর্মীয় ব্যাপার, অনেক কিছু মিরাকল অলৌকিক ব্যাপার আছে। বলে এই মাটি নিয়ে তুমি যাবা ইস্টে, পূর্ব দিকে যাও, যেই জায়গায় তুমি এই মাটির গন্ধ এবং রং খুঁজে পাবা ওই জায়গাতেই তুমি থাকবে। তো ওই জায়গাটা হলো আপনার বর্তমান বাংলাদেশের সিলেট অঞ্চল।
তো এই সিলেটে হযরত শাহজালালের আগমন নিয়েই এই আমার গানটি। এবং শুধু তাই না, সেই সময় সিলেটে আপনার একজন রাজা ছিল, নাম ছিল গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ হযরত শাহজালালের আগমনকে অনেকভাবে বাধা দিতে চেয়েছিলেন, কিন্তু উনি পারেন না। হযরত শাহজালালই এসে ওখানে থাকছেন এবং আপনার ইসলাম প্রচার করছেন। আচ্ছা, তো গানটা হচ্ছে এভাবে। সিলেট প্রথম আজান ধ্বনি বাপায় দিয়াছে, তোরা শুনছে আজান ধ্বনি, আরে আইজ হইতাছে। সিলেট প্রথম আজান ধ্বনি বাপায় দিয়াছে, রাজাই সেলাই গৌর গোবিন্দ বাবার পথ করিলাই বন্ধ রে। রাজাই সেলাই গৌর গোবিন্দ বাবার পথ করিলাই বন্ধ রে। আরে যায় না হামাজ বিছাইয়া সুরমা, যায় না হামাজ বিছাইয়া সুরমা পারি দিয়াছে। আরে যে ধ্বনিতে পাথর গইলা, যে ধ্বনিতে পাথর গইলা পানি হইয়াছে। সিলেট প্রথম আজান ধ্বনি বাবায় দিয়াছে, এমন জালালো বাবা সঙ্গে 360টি সাহাবারে। এমন জালালো বাবা সঙ্গে 360টি সাহাবারে। আরে বোরহানির দাওয়াতে বাবা, বোরহানির দাওয়াতে বাবা সাপারি দিয়াছে। আরে যে ধ্বনিতে পাথর গইলা, যে ধ্বনিতে পাথর গইলা পানি হইয়াছে। সিলেট প্রথম আজান ধ্বনি বাবায় দিয়াছে, সিলেট প্রথম আজান ধ্বনি বাবায় দিয়াছে। যাবে যে আমার এত সুরার তোরা, যদি কোনদিন থেমে যায় সেই দিন তুমি জানি ভুলে যাবে যে আমার এত সুরা এত গান। আমি জানি আমি তো গিয়েছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। আমি তো গিয়েছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। প্রতিদিনে আজ কিছু ভুলেছি যত কিছু প্রতিদিনে আজ কিছু ভুলেছি যত কিছু জানি ভুলে যাবে যে আমার এত সুরার এত গান। যদি কোনদিন থেমে যায় সেই দিন তুমিও তো জানি ভুলে যাবে যে আমার এত সুরার এত গান। থ্যাংক ইউ। জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।
বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা কেন ইনে ভাতে কয়লা দিয়া আগুন জ্বালাইছে যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে সেই প্রাণরে বন্ধু দেখা দাও মোরে প্রাণ বন্ধু রে একবার সেই প্রাণরে বন্ধু দেখা দাও মোরে রূপ সাগরে ঝলক মারিয়া রূপ সাগরে ঝলক মারিয়া কি রূপ তুই দেখাই মোরে একবারে সেই প্রাণরে বন্ধু দেখা দাও মোরে প্রাণ বন্ধু রে একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে Thank you. সুগুলি মাহাতো PhD আমার গা আমার বর্ষা আমার চুল মেষ পালকের ফাল্গুন আমার পিঠ সাঁওতাল পরগনা আমার দুটো ধায় একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়াহাটের মেয়েদের মতো আসলে দেখে ভয়ে পালিয়ে আসি না বোমায় বাহাদুরে যা বাবা কতবার আমার বইখানা পুড়িয়ে দিয়েছে কতবার আমার মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি এরকম থেকে ডাক করেছি এই ডাক ইমেল দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তোমার কৃষ্ণকলি মাহাতো আমি যার কাছে পিএইচডি করতাম পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উঠে বললেন না না আমার বাড়ি না
আজকে 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুট মুড়ে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনা মুখ খুলে ফেললেন, হাঁ হয়ে দেখতে লাগলেন আমার বাঁকুড়া পুরুলিয়া। অগ্নিগোলকের কাছে মুখ আনলেন, তখনই চিৎকার, আগুন আগুন, আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে চলে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো এমএ, কত কষ্ট করে, কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা করে দেয়নি, কেউ কাউকে জায়গা করে দেয় না, না পুরুলিয়া না কলকাতা। মা, আমি চেকিং করে ভিতরে এলাম, অফিসার আমাকে নাম উচ্চারণ করলো, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়িতে উঠছি মা, বিমান সবিকে আমাকে আমার সিটে নিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম, প্লেন রানওয়ে দিয়ে দৌড়াচ্ছে। কি দৌড়, কি গতি, কি গতি! মনে হয় প্লেন রানওয়ে দিয়ে দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছে আমি 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 কৃষ্ণকলি মাহাতো, পিএইচডি। কৃষ্ণকলি মাহাতো, কৃষ্ণকলি মাহাতো, এমএ, পিএইচডি। আমি চেষ্টা করছি। শুধু বিকে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন, বোঝেছ পেন ও জলমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, নই ভর নাকি ঠাই। শুনে রাজা কহে, বাবু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে, প্রস্থে ওদিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম আমি, পক্ষে চড়িয়া পানি, সজল চক্ষে করল রক্ষে গরিবের ভিটে। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাঝি সোনার পাড়া, ধন্যের দায়ে বেচিবে সে মায়ে এমনি লক্ষ্যে ছাড়া। আঁখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস ধরে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে, করিল ডিগ্রি সকলে বিক্রি মিথ্যে দেনার খাতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ফুরি ফুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের দান চুরি। আমরা এখন দেখতে পাই এটা সত্যি তো। আমরা যদি বর্তমান বিশ্বের দিকে তাকাই, যেদিকে তাকাই, মুসলমানরা সবসময় একটা বলতে পারে নির্যাতিত জাতি, এবং অনেকাংশ তারা নিজেই দায়ী সেটার জন্য। এই জন্য নজরুল ইসলাম বলছেন অনেক আগে, দুনিয়া যখন চলছে এগিয়ে, আমরা পড়েছি পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজছি, ফেকা হাদিস চষে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর কথা। দুনিয়া চলছে এগিয়ে, সবাই আগে যাচ্ছে, অথচ আমরা মুসলমান, উনি রূপক ভাবে বলছেন, আমরা ফেকা হাদিস চষে খালি খুঁজতেছি কিভাবে বিবি তালাক দেওয়া যায়, প্রপার্টি মানে প্রপারলি। এগুলো আরেকটা জিনিস নজরুল ইসলাম আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যাতে আমরা এখনো সময় আছে শুধরাই। এটা উনি কাব্যিক ছন্দে বলছেন, ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের রাত শুনি আজান, জামাতে শামিল হওরে এসাতে, জামাতে এখনো আছে স্থান। থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছি ভাবনা ভুলিয়া। আমার একটা ফেভারিট রোমান্স সঙ্গে কাদের প্রিয়া ধরিয়া
তুমি ধানের শীষে মিশে থাকা সবুজ জিয়ার স্বপন। তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠো সুমধুর। তুমি জাগ্রত, তুমি ভুলে গেছি এটা, বিরাট বড় কবিতা। যাই হোক, আমি আরেকদিন করবো, এটা মনে বাংলাদেশের বিলাই আর আমেরিকান বিলাই শুনছেন যোগীটা? হ্যাঁ, জানেন? না না, আমি শুনি নাই কোনো। আচ্ছা, তো বাংলাদেশের বিলাই আর আমেরিকান বিলাই টুর্নামেন্ট হবে, কুস্তি হবে। তো প্রথম রাউন্ডে আমেরিকান বিলাই হেরে গেছে। আচ্ছা, দ্বিতীয় রাউন্ড শুরু হলো, তৃতীয় রাউন্ডে আমেরিকান বিলাই আবার হেরে গেছে। তৃতীয় রাউন্ডে আবার আমেরিকান বিলাই হেরে গেছে। তো আমেরিকান বিলাই বাংলাদেশের বিলের কাছে কানে কাছে গরিব দেশের লোক বেটা, তোর ভাত নাই, কাপড় নাই, তুমি বেটা আমার, আমি এদিকে খেয়ে বিলে আমার বারবার হারাইতেছে, তো বেটা হুন এদিকে বিলে কইছে কেন না খাইতে খাইতে হয়ে গেছে, বাঘ আছে না।